হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার কাছে কিরকম ধরনের কাস্টমার আসে আমার পার্লারে। দেখো, এই ভদ্রমহিলা দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। এই লিপস্টিক টিপস্টিক লাগিয়ে সবসময় ফিটফাট হয়ে থাকে, কিন্তু দেখো ভেতরটা, ওর চুলটার অবস্থা দেখো কতটা নোংরা, কতটা খারাপ। একদম চুলটা ভিতরে ভালো করে না আঁচড়ে চুলটা জট বেঁধে গেছে, সেটা ছাড়ানো যাচ্ছে না। কত কষ্টে আমরা দুজন মিলে ছাড়ালাম, তারপরে একটু তো জুয়ো হয়ে গেছে, মানে উকুনো হয়ে গেছে। কি অবস্থা, কত কষ্ট করে ছাড়ালাম। আর চুলটা খুব হেভিও নয়, হালকার মধ্যেই খালি হয়ে গেছে, কারণ ওটা ছাড়ানোই যাচ্ছে না। আমার হাতের মধ্যে দেখো আছে ওই জটটা, কারণ ও ভিডিও করতে দিতে চাইছিল না। তাই আমি বললাম তোমার তো ফেস দেখাবো না, শুধু আমি পিছনের চুলটাই দেখাবো, তাই করলাম। তো চুলটা করলাম, খুবই নোংরা ছিল। সব চুলগুলোই আস্তে আস্তে জট বেঁধে যাচ্ছিল, মানে উপরে চুলটা আঁচড়ি না, ভিতরে চুলগুলো আঁচড়ায়নি। তারপরে বললো স্টেপ কাট করে দাও, তো স্টেপ কাট করলাম ধীরে ধীরে। দেখো করতে লেগেছি, স্টেপ বাই স্টেপ চুট করলাম। প্রথমে চুলটাকে খুব ভালো করে জল দিয়ে স্প্রে করে একদম নরম করে তারপরে ওটা কাটিং করতে শুরু করলাম। না কাটলে একদমই হচ্ছে না চুলের অবস্থা। এই ধরনের মহিলারা কী ধরনের জানি না, বাড়িতে এত কি কাজ করে যে নিজে চুল আঁচড়ানোরও টাইম পায় না, জানি না। এদের তো বেশি বলাও যায় না, বললে আবার উল্টো বুঝবে, তাই না বলাই ভালো। তবু একটু বুড়াই করেই ফেললাম, কারণ না করে আর পারলাম না। এত নোংরা ছিল চুলটা, এত জট, এত সেই জন্য একটু করেই ফেললাম বুড়াই। তোমরা দেখো কেমন চুলটা দেখলে তো। এখানে ওইটা অন্য মানুষ হলে কি ভাবতে বলো তো? এখানে অনেকে ভাবে জট না, অনেক পার্লারে চুলগুলো কাটতেও চায় না এরকম, ওটাকে অনেক কিছু খারাপও হবে। তাও আমি কেটে দিলাম। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাটলাম। দেখো কাটছি। তোমাদের এরকম অভিজ্ঞতা থাকলে জানিয়ে তো, তোমরাও অনেক কিছু করো, যারা যে প্রফেশনে আছো, তোমাদের কাছেও এরকম সিচুয়েশন হলে একটু জানিও। আমার তো এরকম কত ধরনের আছে। কেউ তো নিজে চুল আগে কেটে নিয়ে ছোট কেটে চলে আসবে, দিয়ে এমন শেপ হয়ে যায় যে তখন ছুটে আসবে। এসব কত রকমের নমুনা আসছে আমার কাছে। দেখো পুরো চুলটাই কাটিং হয়ে গেছে। আগে খানিকটা বললো লেজার স্টেপে করে দাও, আগেরটা একটু করে দিলাম। এখন অনেকটাই ঠিক হয়েছে চুলটা, কিন্তু পিছনে যে চুলটা কেটে দিয়েছি অতটা লম্বা এবং এতটা পিছনটা একটু হালকা হয়ে গেছে ওখানটা, কারণ ভিতরে অনেকটা চুল ছিল না, লম্বাও ছিল আর অনেকটা, তাই পিছনের চুলটা অনেকটা হালকা হয়ে গেছে। দেখো তুমি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে চুলটার ওইখানটা দেখো একটু গ্যাপ হয়ে গেছে। কিছু করার ছিল না, তবে ও খুব খুশি হয়েছে, বলছে যে যা হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে চুলটা আমার ঠিক হবে, এরকম হয়ে গেছিলো খুব। তবে ওর যখন চুলটা ছাড়াচ্ছিলাম খুব কষ্ট পেয়েছে, খুব ব্যথাও লেগেছে। মোটামুটি এখনকার মতো ঠিক হয়েছে। তোমরা একটু জানিও কেমন হলো, কমেন্টস করে বলো তো। ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দিও, আর তোমাদেরও এরকম এক্সপিরিয়েন্স থাকলে একটু জানিও। থ্যাংক ইউ। দেখো ওই চুলটা ওইখানটা দেখো, মাঝখানটা দেখো একটু গ্যাপ হয়ে গেছে, কারণ কিছু করার ছিল না।